নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। একদিন সকালবেলায় ৯টা-১০টার সময় আমি একটা ঘরে বসে কি করছি, হঠাৎ তুলসী মহারাজ স্বামী নির্মলানন্দ এসে বললেন, স্বামীজির কাছে দীক্ষা নেবে? আমিও বললাম, আজ্ঞা হ্যাঁ। ইতিপূর্বে আমি কুলুগুরু বা অপর কারো কাছে কোনো প্রকার মন্ত্র গ্রহণ করিনি। এখন নির্মলানন্দ স্বামীর এইরূপ অযাচিত আহ্বানে প্রাণে আর দ্বিধা রইল না। নেব বলেই তার সঙ্গে ঠাকুর ঘরের দিকে অগ্রসর হলাম। জানতাম না যে সেদিন শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী দীক্ষা নিচ্ছেন। তখনও দীক্ষাদান শেষ হয়নি বলে বোধ হয়। ঠাকুর ঘরের বাইরে একটু অপেক্ষাও করতে হয়েছিল। তারপর শরৎবাবু বের হয়ে আসা মাত্র তুলসী মহারাজ আমাকে নিয়ে গিয়ে স্বামীজিকে বললেন, এ দীক্ষা নেবে। স্বামীজি আমাকে বসতে বললেন। প্রথমেই জিজ্ঞাসা করলেন, তোর সাকার ভালো লাগে না নিরাকার ভালো লাগে? আমি বললাম, কখনো সাকার ভালো লাগে, কখনো বা নিরাকার ভালো লাগে। তিনি এর উত্তরে বললেন, তা নয়, গুরু বুঝতে পারেন কার কি পথ, হাতটা দেখি। এই বলে আমার দক্ষিণ হস্ত কিছুক্ষণ ধরে অল্পক্ষণ যেন ধ্যান করতে লাগলেন। তারপর হাত ছেড়ে দিয়ে বললেন, তুই কখনো ঘট স্থাপনা করে পুজো করেছিস? আমি বাড়ি ছাড়বার কিছু পূর্বে ঘট স্থাপনা করে কোন পুজো অনেকক্ষণ ধরে করেছিলাম তা বললাম। তিনি তখন একটি দেবতার মন্ত্র বলে দিয়ে বেশ করে বুঝিয়ে দিলেন এবং বললেন, এই মন্ত্রে তোর সুবিধা হবে, আর ঘট স্থাপনা করে পুজো করে তোর সুবিধে হবে। তারপর আমার সম্বন্ধে একটি ভবিষ্যৎবাণী করে পরে সম্মুখে কয়েকটা লিচু পড়েছিল, সেইগুলি নিয়ে আমায় গুরুদক্ষিণা স্বরূপ দিতে বললেন। আমি দেখলাম, যদি আমাকে ভগবৎ শক্তি স্বরূপ কোনো দেবতার উপাসনা করতে হয়, তবে স্বামীজি যে দেবতার কথা আমায় উপদেশ দিলেন তাই আমার সম্পূর্ণ প্রকৃতিসঙ্গত। শুনেছিলাম যে যথার্থ গুরুরা শিষ্যের প্রকৃতি বুঝে মন্ত্র দেন। স্বামীজিতে আজ তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম। দীক্ষা গ্রহণের কিছু পরে স্বামীজির আহার হল। স্বামীজির ভুক্তাবশিষ্ট প্রসাদ আমি ও শরৎবাবু উভয়েই ধারণ করলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি স্বামী শুদ্ধানন্দ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।